আসসালামু আলাইকুম দেশবাসী। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে অপোনেন্ট পড়েছিল একটা ক্রস স্প্যামার। আর অপোনেন্টের প্লেয়ার দেখলাম সবই ভালো, আর সেটআপ দেখলাম ক্রস ক্রস দেওয়ার সেটআপে খেলতেছে অপোনেন্ট। আর আমি স্মার্ট অ্যাসিস্ট ছাড়া খেলি। যারাই মনে করেন যে আমি স্মার্ট অ্যাসিস্ট দিয়ে খেলি, আসলে বিষয়টা এমন না, আমি স্মার্ট অ্যাসিস্ট ছাড়া খেলি। আর আজকে আমি এই রোনালদোর পোর্ট ডাব্লিউ কার্ডটা নিয়ে খেলছিলাম, যেটা আমাদের 2025-এই দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে ডিপ লাইন ফরওয়ার্ড কার্ড। তো দেখি আজকে এটার পারফরমেন্সটা কীরকম দেয় ম্যাচে। তো ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই আমি এখানে পাস দিয়ে খেলা শুরু করলাম। আর পাস দিয়ে আমি এখানে থ্রো পাস দিয়ে মাইকেল ওলিসেকে বের করে দিলাম। আর মাইকেল ওলিস এখানে বল নিয়ে ডি বক্সের ভিতরে যে একটি কাল করে গোলটা দিয়ে দিল। আর এই গোলটা মানে এই কাল দিয়ে যে গোলটা হবে এটা আমি আসলে ভাবতে পারিনি। তো এই এক গোলে লিড থাকার পরে আমি দেখলাম অপোনেন্ট এখানে অ্যাটাকের জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমার ডিফেন্ডাররা বারবার ডিফেন্ড করে ফেলছিল। আর এখানে অপোনেন্ট মানে খুব ভালোভাবেই পাস দিয়ে এগিয়ে যাচ্ছিলই, কিন্তু আমার ডিফেন্ডাররা বারবার ডিফেন্ড করে বলগুলো কেড়ে কেড়ে সরিয়ে দিচ্ছিল। তো অনেকক্ষণ পর এখানে অপোনেন্ট ভিনি দিয়ে একটা ক্রস মারার চেষ্টা করলো, কিন্তু আমার ডিফেন্ডার আবার এটাকে ডিফেন্ড করে সুন্দর করে সরিয়ে দিল। হয়তো এটা ডিফেন্ড না করলে হেড দিয়ে গোল হয়ে যেত। আর এটা ডিফেন্ড করে আমি এখানে আবার পাস দিয়ে গোল করার চেষ্টা করলাম, আর এখানে আমাকে ফাউল করে দিল অপোনেন্ট। তো তারপর আমি এখানে অলিসেকে দিয়ে ডি বক্সের বাইরে থেকে একটি ফ্রি কিকের শট দিলাম, আর অপোনেন্টের গোলকিপার এটা সেভ করে দিল। তারপর এখানে আমি কর্নার থেকে আবার গোল করার চেষ্টা করলাম, কিন্তু অপোনেন্ট ডিফেন্ড করে ফেললো। আর সে বল নিয়ে এগিয়ে গোল দিতে যাচ্ছিল, আর আমারও উদ্দেশ্য যে আমি আরেকটা গোল দিয়ে দিব, কারণ এক গোল লিডে থাকা দরকার। শুধু এক গোল রাখলেই হয় না, 2 গোল রাখলে একটা গোল সেফ থাকে। আর এখানে বল নিয়ে কারাকারি চলছিল অনেকক্ষণই। তো এখানে আমি সেকেন্ড চান্স পেয়ে গেলাম আরেকটি গোল করার। আমি এখানে রোনালদোকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, আর আমি দেখলাম অপোনেন্টও গোলকে এগিয়ে নিয়ে আসলো। আর আমি এখানে কর্নার দিয়ে আরেকটি হেড করে গোল করে দিলাম। মানে যখন দেখবেন যে অপোনেন্ট জিকে এগিয়ে আনছে, তখন আপনারা সাইড দিয়ে গোল করার চেষ্টা করবেন, তাহলে এই গোলটা সহজে হয়ে যায়। তো তারপর এখানে যখন আমি 2 গোল লিডে চলে গেলাম, দেখলাম অপোনেন্ট মানে বারবার ট্যাকেল দিয়ে খেলছে, আর সে গোল করার অনেক চান্স খুঁজছে। কিন্তু এখানে আমি আবার রোনালদো দিয়ে সুন্দর করে গোল করে দিলাম। মানে জিকে যত বারবার এগিয়ে আসবে, আমার গোল করার চান্স তত বেড়ে যায়, কারণ তখন মাথা ঠান্ডা করে বলটা সুন্দর করে একটু জিকের সাইড দিয়ে বা উপর দিয়ে দিলেই গোল হয়ে যায়। তো এভাবে প্রথম হাফ শেষ হয়ে গেল, আর আমি 3 গোল লিডে রইলাম। আর এই ম্যাচটা খেলছিলাম আমি রাতের 5টার দিকে হয়তো, কারণ রাতে নেটটাও ভালো থাকে, আর মানে পিনটা ভালো পাওয়া যায়, এই কারণে ম্যাচটাও সুন্দর হয়। তো সেকেন্ড হাফ শুরু হতে না হতে এখানে অপোনেন্ট পাস দিয়ে একটি সুন্দর গোল করে দিল। আর এই গোলটা ভালো ছিল, কর্নার থেকে একটি কিক মেরে গোল করলো, দেখার মতো। আর এভাবেই অপোনেন্ট মানে তার প্রথম গোল দিল। তো তারপর দেখলাম অপোনেন্ট এখানে তার দ্বিতীয় গোলের জন্য বারবার এগিয়ে যাচ্ছিল। মানে একটা গোল দিয়ে অপোনেন্টের কনফিডেন্স একটু বেড়ে গেল, কিন্তু আমিও ডিফেন্ড করে ফেলছিলাম বারবার। আমিও চাচ্ছিলাম যে আমিও আরেকটা গোল দিব আর অপোনেন্টের কনফিডেন্সটা ভেঙে ফেলবো। কিন্তু পরে দেখলাম অপোনেন্ট এখানে ভালো পাস দিয়ে তার প্লেয়ার বের করে ফেলেছে, আর এখানে সুন্দর একটি গোলও করে দিল। মানে আমার নাকের নিচ দিয়ে, আমার ডিফেন্ডারদের নাকের নিচ দিয়ে অপোনেন্ট 2টা গোল করে ফেললো। তো 2টা গোল খাওয়ার পর আমি এখানে আবার পুশ দিয়ে খেলা শুরু করে দিলাম। আমি চাচ্ছিলাম আমি আরেকটা গোল দিয়ে একটু লিডে চলে যাব। এখানে আমি চান্স পেয়ে গেলাম, আর আমার বাতিস্তা দিয়ে আমি আরেকটা গোল দিয়ে দিলাম। সুন্দর ছিল যে বাতিস্তুতা একটু ডি বক্সের ভিতরে ছিল, যার কারণে গোলটা দিতে পারলাম আমি। আর আমি যখন এই বাতিস্তুতাটা নিয়েছিলাম, তখন অনেকেই দেখছিলাম পোস্ট করেছিল যে মাইকেল ওয়েন বেস্ট এই বাতিস্তুতা থেকে। কিন্তু আমি বলবো যে মাইকেল ওয়েনের জায়গাতে বেস্ট, আর বাতিস্তুতার জায়গাতে বেস্ট। দুটোই ভালো কার্ড, কারণ আমি বাতিস্তুতা নিয়ে যতগুলো ম্যাচই খেলেছি, ও খুবই ভালো পারফরমেন্স দিয়েছে আমাকে। তো ম্যাচের একদম শেষ দিকে এখানে আমি আবার একটু পাস দিয়ে গিয়ে বাতিস্তাকে বের করে দিলাম, একটা চান্স পেয়ে গেলাম গোল করার। আর অপোনেন্টও দেখলাম গোল কি আগিয়ে দিয়েছিল, যার কারণে গোলটা হয়ে গেল। আর অপোনেন্টের গোল খাওয়ার পরে ম্যাচ শেষ হওয়ার আগেই বের হয়ে গেল, আর আমি এই ম্যাচটা উইন হয়ে গেলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।